আজকে আমার শ্বশুর মশাই পুকুর থেকে মাছ ধরেছে। দেখো কত সুন্দর সুন্দর শুধু ছোট ছোট বাটা মাছ হয়েছে। আমি এদিকে ঢেঁড়স, আলু, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি সব কেটে নিয়েছি, কারণ আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, বাটা মাছ, ঢেঁড়স, আলু দিয়ে ঝোল হবে, আর চাটনি আর পাপড়। এদিকে আমার শ্বশুর মশাই মাছ কাটতে বসে গেছে। দেখো কত মাছ, তো বাটা মাছের ঝোল অনেক সুন্দর লাগে। আমি এদিকে বসে বসে বাঁধাকপি চচ্চড়িটা করছিলাম, তার মধ্যে শ্বশুর মশাই কুলটা দিয়ে গেল, বললো যে তুমি খাওয়া সবাইকে দাও। এদিকে বাঁধাকপি চচ্চড়ি রেডি হয়ে গেছে, আর চাটনিটাও রেডি হয়ে গেছে। এই যে সব রকম পাপড় ভাজা হয়ে গেছে। তারপরে দুপুরের খাওয়া শেষ হতেই রিয়া পিয়া রেডি হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি যাওয়ার জন্য পরান ছটকাচ্ছে, কারণ এখানে পুরো একা হয়ে গেছে, কোথাও ঘুরতে যেতে পারছে না। আর এদিকে আমার বর তেল ভরে আসছে। মানে ওই বাড়িতে থাকলে তো বিকেল হলেই স্কুল মাঠ কালীতলা ঘুরতে যায়, আর এখানে তো কোথাও যেতে পারি না, ওই জন্য ওরাও একা ভোর হচ্ছে। তাহলে আমি তো একদমই ভোর হয়ে যাচ্ছি। ওরা তো চলে যাচ্ছে আমাকে একা করে দিয়ে, আমার তো একদমই ভালো লাগছে না। দুটো দিন ছিল, কত মজা হচ্ছিল, আর ফিরে একা হয়ে গেছে আমি। তারপর আমার বর সন্ধ্যের মুখে বাড়ি এসে ফুল গাছগুলো জল দিচ্ছিল। আর আমাদের তো এক পাশের ছাদ পুরো ফুলে ভরা, আর এক পাশের ছাদ পরে ফুল লাগাবে।